जय श्रीकृष्ण राधे राधे। बंधुरा यदि आपनी मने करें बर्तमाने आपनी खूब खराब समयेर मध्य दिए जाच्छेन, कोनो किछुई आपनार मन मतो होच्छे ना, हयतो आपनी जा किछु चाइछेन बास्तवे तार विपरीत घटनाई घटछे। चाकरी नेई, व्यवसा भालो चलछे ना, परिवारेर लोकेदेर मध्येई मनोमालिन्य अशांति लेगेई रयेछे। হয়তোবা পরিবারের কেউ অসুস্থ অবস্থায় রয়েছে, যা করতে যাচ্ছেন তাতেই বাধা পড়ছে। এই রকম পরিস্থিতিতে যদি কেউ থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। এই রকম পরিস্থিতিতে কিভাবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণের বলা কাজগুলি যদি আপনি বাস্তবে করতে পারেন তাহলে আপনার জীবন আপনার মনের মতো সাজানো গোছানো হয়ে উঠবে। জীবনে আপনি যা চান তাই পাবেন, सबकिछुई आपनार इच्छा अनुयायी घटबे। घरे कोनो अशांति थाकबे ना, सुखे शांतिते भरे उठबे आपनार जीवन। प्रचुर धन सम्पत्तिर मालिक हबेन आपनि। ताई भगवान श्रीकृष्णेर এই কথাগুলি শুধু শুনুন এবং হৃদয়ে গেঁথে নিন। যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে পুরোটা দেখুন, কারণ অর্ধসত্য জ্ঞানে কোনো পুণ্যই লাভ করা যায় না, উল্টে আপনি পাপের ভাগী হবেন। এই রকম পরিস্থিতি থেকে মুক্তির কি উপায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, আসুন এবার আমরা তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। বলা হয় যে শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ সখা পার্থ বা অর্জুনকে দিয়ে গিয়েছিলেন তাই জীবনের প্রকৃত শিক্ষা, যা শুনলে বা মেনে চললে আপনি কখনোই হতাশ হবেন না। আপনার সমস্ত হতাশা এক লহমায় দূরীভূত হয়ে যাবে। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত উপদেশ মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে কোনো অভাব থাকবে না, সুখ শান্তি ও প্রাচুর্যে ভরে উঠবে সকলের জীবন। গীতা এমন এক গ্রন্থ যেখানে জীবনের সঙ্গে জড়িত সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আমাদের সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। গীতা দেহ ও আত্মা সম্পর্কে জ্ঞান দান করে। জড় দেহের বিনাশ এক সময় হবেই, কিন্তু আত্মা অবিনশ্বর, তার বিনাশ নেই। এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা। মৃত্যুকে আমরা ভয় করি, কিন্তু গীতা আমাদের শিক্ষা দেয় আত্মার মৃত্যু নেই, সে শুধু এক দেহ ছেড়ে অন্য দেহে গমন করে। জীবের বাল্য কৈশোর যৌবনের মতো মৃত্যু একটি পদক্ষেপ মাত্র। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই সত্য স্বীকার করে আমাদের ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। তাই কোনো জ্ঞানী ব্যক্তি মৃত্যু শোক করেন না, কারণ সে জানে যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যারা বেঁচে আছে তারাও একদিন না একদিন মারা যাবে। কর্মই জীবন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে। পরিণামের চিন্তা না করে কর্ম করে যেতে হবে এবং চেষ্টা করতে হবে ভালো কর্ম করার। কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে, তাই সবসময় ভালো কাজ করুন। পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম। এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলেই তুমি সবার আর সবাই
তোমার হবে। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালো হবে। অতীতের জন্য অনুতপ্ত হবেন না, ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না। পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম। গতকাল যা ছিল অন্য কারো, আজ তা তোমার, কাল তা হবে অন্য কারো। যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসল জীবন। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট, আর এগুলোতেই মিশে যাবে। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের ওপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ভগবানের আশীর্বাদ পেয়ে যায় সে ভয়, চিন্তা, শোক থেকে মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, আমিই সব। আমি শুরুর আগেও ছিলাম ও সব শেষ হওয়ার পরেও থাকব। সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল সবই আমি বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, পশু এবং মানুষ বানিয়েছি। আমিই ব্রহ্মা, আমিই বিষ্ণু, আমিই মহেশ্বর। আমিই পৃথিবীর মধুর সুগন্ধ, আমিই অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম। আমিই সবার পালন করি ও সবার বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয়, এই সংসারে অধর্ম বৃদ্ধি পায়, তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি। কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন। কাম, ক্রোধ আর লোভ এই তিনটে জিনিস পাঁকের মতো, যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব। ক্রোধ হলো নরকের দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে। সে আবেগের বশে অনেক সময় নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। মানুষের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। মানুষের মন হলো বায়ুর মতো চঞ্চল। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয়। মনকে নিয়ন্ত্রণ করার ফলে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায়, যার ফলে কর্মে সফলতা আসে। গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে, সে মনে উৎপন্ন খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকে। যদি মনকে নিজের বশে আনতে না পারো, তাহলে সেই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয়, সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েই শান্তি পায় না। সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে, কিন্তু মনের সৌন্দর্য হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে আপনি যতই দূরে থাকবেন ততই সুখে থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক, কতটা ভুল, তা শুধুমাত্র দুজনই জানে। এক, পরমাত্মা, এবং দুই, অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সেই মানুষ কখনোই জীবনে সফল হতে পারে না। মানুষের দুঃখ এবং বিনাশের প্রধান কারণ হলো মায়া। যে যত বেশি মায়া করবে, সে তত বেশি কষ্ট ভোগ করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমার পাশে আছে তুমি তার পাশে থেকো। যে তোমার সাথে প্রতারণা করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। যেখানে আপনার সম্মান নেই, সেখানে না যাওয়াই ভালো। অন্যথায় লোকেরা আপনাকে দুর্বল মনে করবে। নিজের আত্মসম্মান নিজেই রাখা উচিত, না হলে লোকে আপনাকে সম্মান করবে না বা আপনার অধিকার নিয়ে প্রশ্ন তুলবে। যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন, ততক্ষণ পৃথিবীর কেউ আপনাকে হারাতে পারবে না। আর যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল নষ্ট হয়ে যায়। আর যেখানে সংস্কার নেই, সেখানে বংশও নষ্ট হয়ে যায়।
যারা বলেন আমার কাছে সময় নেই, আসলে তাদের পছন্দের মানুষের তালিকায় আপনি নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ আমাকে হৃদয় দিয়ে ভজনা করে তিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যান। মধুর কথা বলুন, কারণ যদি আপনাকে তা ফেরত নিতে হয় তা যেন তেতো না লাগে। দুর্বল তুমি নও, তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, মমতা আছে, যাদের মন ভালো বা হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কাউকে দান করছো নাকি আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি, বংশ, গৌরব তিনই চলে যায়। যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথার ওপর নয়, তার স্বভাবের ওপর নজর দাও। যদি রাগের সময় কিছুক্ষণ থেমে যান, ভুল করলে ঝুঁকে যান, তাহলে জীবন আরও সহজ হয়ে যাবে। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে, তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। মানুষের কামনা বাসনা মানুষের বুদ্ধিকে পথভ্রষ্ট করে। একটি ভালো দৃষ্টি সেটাই যে অন্যের গুণ ও নিজের দোষ খুঁজে পায়। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না, এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করো না, কারণ আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। সবাই তার জীবন পরিবর্তনের সুযোগ পায়, কিন্তু সময় পরিবর্তনের জন্য নতুন জীবন পাওয়া যায় না। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে, আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না, কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়, তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তরদায়িত্ব গ্রহণ করি। যে মানুষ ভক্তি ভরে আমার সাধনা করে, আমি তাকে ওই সব জিনিস দিই যা তার কাছে নেই, আর যা তার কাছে আছে আমি তাও রক্ষা করি। কারোর ভালো না করতে পারলে কারো খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে থাকবেন। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে আমিই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে, আর তাদের বুদ্ধি মায়া হরণ করেছে, তারা আমাকে পাওয়ার চেষ্টা করে না। সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো ব্যবহার করা উচিত, কারণ তাদের পদচিহ্নের ওপর সামান্য ব্যক্তিরা পথ চলেন। এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্ম তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না। সঠিক কর্ম সেটা নয় যার ফল সঠিক হয়, সঠিক কর্ম হলো সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের ওপরেও তার কর্ম, যা তার নিজের হাতেই রয়েছে। জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া। তাই যা অপরিহার্য তার ওপর শোক করো না। মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে, হাত দিয়ে তা পারে না। চুপ থেকে যা বলতে পারে, শব্দ দিয়ে তা বলতে পারে না, কারণ চুপ করে থাকার চেয়ে উত্তম উত্তর আর নেই, এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর নেই। যে জিনিস আমাদের হাতের বাইরে, তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে। কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের থেকে বেশি কিছু পাবে।
কিন্তু তা পাবার জন্য সর্বদাই প্রয়াসী হওয়া উচিত। ইতিহাস বলে গতকালে সুখ ছিল, বিজ্ঞান বলে কালকে সুখের হবে, কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হবে। খুব সুখে কিংবা খুব দুঃখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। যারা আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের পথ হলো নিঃস্বার্থ কর্ম। যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা এবং শান্তি। ক্ষমা করা এবং শান্ত থাকতে শিখুন, তাহলে এমন শক্তিবান হবেন পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে। মানব কল্যাণই হলো ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য। এর জন্য মানুষের নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত। হে অর্জুন, যে ব্যক্তি বাস্তবে সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোভ লালসা মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে। ভগবান আমাদের যা কিছু দিয়েছেন তাই আমাদের জন্য পর্যাপ্ত। এটি একটি অপরিবর্তনীয় সত্য। ভগবানের কাছে করা প্রার্থনা দ্বারা মানুষের পরিস্থিতির পরিবর্তন হোক বা না হোক, কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে। অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায়। মানুষের তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয়, আর ভাগ্য আর ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়াও উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, আমিই উষ্ণতা দিই, আমিই বর্ষা নিয়ে আসি, আর এগুলোকে বন্ধও আমিই করি। আমিই অমরত্ব, আমিই মৃত্যু। আমার জন্যে কেউ ঘৃণিত নয়, আবার কেউ অত্যন্ত প্রিয় নয়, কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে সব সময় থাকি। ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে। সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করে দেব। সংযম, স্নেহ এবং সেবা এই গুণগুলি সৎসঙ্গ ছাড়া আসে না। পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, নিজের জীবনকে ভগবানের ওপর ছেড়ে দেবেন, কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সেই কাজ করে দেবে। অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয়, কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত করে। এই পৃথিবীতে কেবল মাতা ও পিতা এমন মানুষ যে তারা চান তাদের সন্তান তাদের থেকেও বড় কিছু করুক। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। এটিকেই নিয়তি বলে। জীবন তখনই কঠিন লাগে যখন নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা হয়। যেটা সুখ বলে মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে, কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকেও অখণ্ড আনন্দ প্রাপ্ত হয়। জীবনে এতটাই সংগ্রাম করা উচিত যেন নিজেদের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ না দিতে হয়। কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না, কারণ ওই লোকগুলো আপনাকে মাহাত্ম্য দেবার আর কোনো উপায় জানে না। জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে। এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন, জীবনে সুখ ও সুখী আসবে। কোনো কিছু জানার শক্তি, মিথ্যাকে সত্যি থেকে পৃথক করার যে বিবেক বুদ্ধি, তারই নাম জ্ঞান। এই জীবনযুদ্ধে নিজেকে কৃষ্ণ ও অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হয়। আমরা কিছু না বললেও তবুও তিনি শুনে নেন, তাই ওনার নাম পরমাত্মা। তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই তারই নাম শ্রদ্ধা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা জন্ম মৃত্যুর পথে এই জগতে বারবার আসতে থাকে। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে।
বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনোই বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো। কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী না। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার ওপরই অনুভব করো যার ওপর তোমার অধিকার আছে। যার ওপর তোমার অধিকার নেই তার ওপর মোহ বা টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, না হলে এক নামের তো হাজারো মানুষ হয়। যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না। কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই, সেই ব্যক্তি কখনো জীবনে সুখী হতে পারে না ও সাফল্য লাভ করতেও পারে না। পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফল হয়েছে নিজেকে চর্চা করে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পত্তি অর্জন করে, সেই ব্যক্তি জানে কষ্ট কী। কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায়, সে জানে না জীবনের বাস্তবতা কী। সব কিছুরই ধ্বংস অনিবার্য। জ্বর জীব সব কিছুই নির্দিষ্ট জীবনচক্র আছে, কোনো কিছুই স্থায়ী বা অমর নয়। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয়, সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েই শান্তি পায় না। সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন। কাম, ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাঁকের মতো, যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব। নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন। কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। যার কাছে সুখ, দুঃখ, মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে। জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। মৃত্যু যখন নিশ্চিত, তখন শোক কিসের? যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত। যে এসেছে সে একদিন না একদিন যাবেই। জীবনের এই সত্যটিকে মানতে শিখুন। এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না, এটাই প্রকৃতির নিয়ম। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুইই অর্থহীন। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়। অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকরা থাকে। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয়,
এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। নিজের মনকে সর্বদা কর্মের ওপর স্থির করো, কর্মফলের ওপর নয়। যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, সে মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন, আর সেটাই কল্যাণকর হবে। আপনদের মূল্য দিন। অন্য কারো কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না, তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না। যা হয় ভালোর জন্য হয়। অতীত নিয়ে আমাদের দুঃখ করার কিছুই নেই, ভবিষ্যৎ নিয়েও অহেতুক কোনো চিন্তা নয়। বর্তমানে যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে। খারাপ সময় এলে হতাশ হবেন না, মনে রাখবেন যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে, কাজেই হতাশ হবেন না। খারাপ সময়ে কালো মেঘ কেটে দ্রুতই ভালো দিনের আবির্ভাব ঘটবে। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো, তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে। তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে থাকবেন। সঞ্চিত সম্পত্তি সম্বন্ধে চিন্তা বন্ধ করুন। খালি হাতেই আপনি জন্মেছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো পার্থিব সম্পদ বয়ে নিয়ে যেতে পারবেন না। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। সঠিক সময় সঠিক শব্দচয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দচয়ন মানুষের পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে। অনেকে মনে করে যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তিত হয়ে যাবে। নিজের ওপর ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায়, আর অন্যের কাছে রাখলে সেটাই হয়ে যায় দুর্বলতা। কেউ মনে রাখে না কখন তুমি সঠিক ছিলে, কিন্তু সবাই মনে রাখে কখন তুমি ভুল ছিলে। পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম। এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন। মানুষ জন্মগতভাবে নয়, তার ভালো ও সত্য কাজের দ্বারা মহান হয়। একমাত্র জ্ঞানই এমন একটি অক্ষয় উপাদান যা মানুষের পাশে কোথাও, যে কোনো অবস্থায় এবং যে কোনো সময়ে ছেড়ে যায় না। আমি কারো ভাগ্য তৈরি করি না, কারো কর্মের ফলও দিই না। পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে। তুমি যা চাও তাই করো, কিন্তু ভালোবাসা, মমতা, নম্রতা ও ভক্তি দিয়ে করো। কৃষ্ণ বলেছেন, একজন মানুষ যতই ফর্সা হোক না কেন, কিন্তু তার ছায়া সবসময় কালো। আমিই শ্রেষ্ঠ, আত্মবিশ্বাস, কিন্তু শুধু আমিই শ্রেষ্ঠ হলো অহংকার। অহেতুক চিন্তা কেন? তুমি কী জন্য ভীত? কে তোমাকে মারতে পারে? আত্মার জন্মও হয় না, মৃত্যুও হয় না। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে: ধর্ম, ধৈর্য এবং সাহস। তুমি কি হারালে যা তোমাকে কাঁদায়? তুমি কি এনেছো যা হারিয়েছ? কি উৎপাদন করলে যা ধ্বংস করলে? তুমিও কিছু আনোনি, যা নিয়েছো এ থেকেই নিয়েছো, যা দিয়েছো এর ওপরই দিয়েছো। নিজের স্বার্থের জন্য কারো হৃদয়ে আঘাত করবেন না, সব কিছু প্রকৃতির ওপর ছেড়ে দিন।
বন্ধু গরিব বা ধনী তা কোনো ব্যাপার নয়, বরং আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ। কারো সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে শত্রুতা করো না। যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না, তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, তিনি সত্যকে চাপা দিতে পারেন না। সত্য সবসময় জলের ওপর তেলের বিন্দুর মতো হয়, যতই তার ওপর জল ঢালো না কেন তা ভেসেই থাকে। মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়, তিনি যেমন বিশ্বাস করেন তিনিও তাই। জীবনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করুন, সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিন। মনকে কখনো হতাশ করবেন না, শুধু আমার প্রতি বিশ্বাস রাখুন। কাউকে কখনোই সম্পূর্ণ বিশ্বাস করবেন না। মানুষকে ভালোবাসুন, শুধুমাত্র কৃষ্ণের ওপর আপনার পূর্ণ আস্থা রাখুন। আমারও বহু জন্ম হয়েছে, তোমারও বহু জন্ম হয়েছে, না এটা আমার শেষ জন্ম, না এটা তোমার শেষ জন্ম। আপনি যা চান তার জন্য যদি লড়াই না করেন, তবে যা হারিয়েছেন তার জন্য কখনো কাঁদবেন না। ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিততে দেয় না। যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো। কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে, তাই তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না। মূল্যবান সব কিছু বহন করতে মাথা নত করতে হয়, মা বাবার আশীর্বাদও তার মধ্যে অন্যতম। দিনটি যাই হোক না কেন শুধু খুশি থাকুন। যখন হোঁচট খেয়েও জীবনে না পড়ো তখন বুঝো শ্রীকৃষ্ণ ধরে রেখেছেন। সুখ হলো মনের অবস্থা, বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই। অজ্ঞ লোকেরা নিজেদের সুবিধার জন্য কাজ করে, যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণে কাজ করে। জ্ঞানী ব্যক্তি কখনোই ইন্দ্রিয় সুখের মধ্যে আনন্দ খোঁজেন না। জীবনে যেমন সময়ই আসুক না কেন পরিবারের সাথে থাকুন। সুখ থাকলে বাড়ে আর দুঃখ থাকলে ভাগ হয়ে যায়। প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে। মাছ জঙ্গলে ছুটতে পারে না, আর সিংহ জলের রাজা হতে পারে না। তাই সবাইকে গুরুত্ব দিতে হবে। একবার ক্ষমা করে ভালো হয়ে যান, কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা হবেন না। যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সব সময়ই কষ্ট পেতে হয়, কারণ যে গাছ সব সময় ফল দেয় তাকে সব সময়ই পাথর মারা হয়। সৌভাগ্যের লোকেরা একটু খারাপ হলেই ঈশ্বরকে অভিশাপ দেয়, এবং দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে ও ধন্যবাদ দেয়। একমাত্র মনই মানুষের বন্ধু ও শত্রু। অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি, বংশ, গৌরব তিনি চলে যায়। এই জীবনযুদ্ধে নিজেকে কৃষ্ণ ও অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হয়। মানুষ যখন তার ধর্ম নিয়ে গর্বিত হয় তখন তার হাতে অনাচার শুরু হয়। যেখানে বিশ্বাস আছে সেখানে প্রমাণের প্রয়োজন নেই। চুপ করে থাকার চেয়ে উত্তম উত্তর আর নেই, এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর নেই। কর্মফল একজন ব্যক্তিকে সেভাবে খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত গরুর মধ্যে তার মাকে খুঁজে পায়। এটা সত্যি যে একজন মানুষ ভুল করে কিছু শেখে, কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই যাবে এবং বলবে আমি শিখছি। সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে জুড়ে রাখে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে শেষ করে দেয়। কোনো মানুষ যদি লক্ষ্য জিনিস জেনে থাকে বা পুরো পৃথিবীটাকেই জেনে থাকে, তবুও সে যদি নিজেকে না জানে তাহলে তাকে অজ্ঞানী বলা হবে। কেউ আপনাকে প্রত্যাখ্যান করলে খারাপ ভাববেন না, কারণ সে আসলে আপনার মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায় সেই সম্পর্কের চেয়ে আর কোনো গভীর সম্পর্ক নেই, আর যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছেড়ে চলে যায় তার চেয়ে দুর্বল সম্পর্ক আর নেই। সবসময় শান্ত থাকুন, তাহলে নিজেকে খুব শক্ত মনে করবেন, কারণ লোহা ঠান্ডা হওয়ার পরই শক্ত হয়। কোনো বিপদের সময় আপনাকে এই 7টি গুণ বাঁচাবে।
আপনার জ্ঞান, আপনার বিনম্রতা, আপনার বুদ্ধি, আপনার সাহস, আপনার সৎকর্ম, আপনার সত্য বলার অভ্যাস আর ঈশ্বরের প্রতি বিশ্বাস। পৃথিবীতে আমাদের সামনে যেমন পরিস্থিতি আসুক না কেন, আপনাকে ভগবানের প্রতি উৎসর্গ করে দেবেন। ভগবানের প্রতি বিশ্বাস এমনভাবে করুন যেমন কোনো বাচ্চাকে কোলে নিয়ে আকাশের দিকে ছুঁড়ে দিলে ভয় পাওয়ার বদলে হাসে, কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার মন ছোট করো না, যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব। কারো সামনে এত মাথা নত করো না যে সে মনে করে তুমি হেরে গেছো। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান, যেটা একবার চলে গেলে সব সম্পত্তির পরিবর্তেও তার ফেরত পাওয়া যাবে না। ঈশ্বরের কাছে কিছু চাইলে তা না পেলে রাগ করবেন না, কারণ আপনার যা ভালো লাগে তিনি আপনাকে তা দেন না, বরং তিনি সেটাই আপনাকে দেন যেটা আপনার জন্য ভালো। লোক তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতো ব্যবহার করবে। যে দুঃখ ভোগ করছে সে পরে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনো সুখী হতে পারবে না। জীবনে কষ্টের প্রয়োজন আছে, তার ফলে মানুষ পরিপূর্ণ হয়। যারা মৃত্যুর সময় আমাকে স্মরণ করে নিজের দেহ ত্যাগ করে তারা আমার পরম ধাম গোলক প্রাপ্ত করে। সময় পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয় এবং আপনজন সুযোগ অনুযায়ী পরিবর্তিত হয়। নদীর অপর পাড়ে যাওয়ার জন্য নৌকাই যেমন একমাত্র মাধ্যম, তেমনি স্বর্গে যাওয়ার একমাত্র সিঁড়ি হলো সত্য বচন। সবার সাথে এমন ব্যবহার করুন যাতে আপনার সম্বন্ধে কেউ বাজে কথা বললেও কেউ তার কথা বিশ্বাস না করে। সম্পর্ক তাদের সাথেই জোড়ে যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল, না হলে এত বড় পৃথিবীতে কে কাকে জানে। আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না। আমি চাইতাম রাধাকে আর মীরা চাইতো আমাকে, কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিণীর। ভুল হওয়াটা প্রকৃতি, তা মেনে নেওয়াটা সংস্কৃতি, আর তা ঠিক করে নেওয়াটাই প্রগতি। সেবা সবার করুন, কিন্তু আশা রাখবেন না, কারণ সেবার মূল্য কেবল ভগবানই দিতে পারে। যে কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন, সবার আগে সেই কাজটাই করুন। রাস্তা কখনো শেষ হয় না, শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, তীরে বসে কেউ সাঁতারু হতে পারে না। জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি যোগায়। সৎকর্ম একটি ঘরের মতো, আর জ্ঞান হলো দিনের আলোর মতো, আর এদের সহযোগিতা আপনাকে সুরক্ষা দেয়। কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে, না কোনো পরিবার, না কোনো সাথী, না কোনো বন্ধু, শুধু আপনি আর আপনার সাহস। সুস্বাস্থ্যই সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টই সবচেয়ে বড় সম্পত্তি, আর আনুগত্যই হলো সবথেকে বড় সম্পর্ক। চিন্তা ও চিতার মধ্যে এক বিন্দুই অন্তর আছে। চিতা নির্জীবকে জ্বালায় আর চিন্তা জীবিতকে জ্বালায়। আপনার যা আছে তা নিয়ে বড়াই করবেন না, আর অন্যের প্রতি ঈর্ষান্বিতও হবেন না। যে অন্যকে ঈর্ষা করে সে কখনো মনে শান্তি পায় না। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে আঘাত করে না। যে ব্যক্তি বিভ্রান্তিকর চিন্তা থেকে দূরে থাকে তারা অবশ্যই শান্তি লাভ করে। বড় বড় কথা বলেন যারা, তারা কথাতেই রয়ে যাবে, আর হালকা করে হেসে চলে যান যারা, তারা অনেক কিছুই ভুলে যাবে। 1 মিনিট লাগে সম্পর্কের পরিহাস করতে, কিন্তু আমরা ভুলে যাই যে জীবন সম্পর্ক দ্বারাই সুন্দর হয়ে ওঠে। মনে যা আছে তা স্পষ্ট করে বলে দেওয়া উচিত। সত্য বললে দূরত্ব কমে, আর মিথ্যা বললে দূরত্ব বাড়ে। সফল হতে হলে আপনার পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, কারণ ভাগ্য তো জুয়া খেলায় পরীক্ষা করা হয়। পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যশালী সেই ব্যক্তি যার খিদের সময় খাদ্য আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে। যেভাবে একটি প্রদীপ নিজের প্রকাশ না কমিয়েও 1000 প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে, তেমনভাবে যদি খুশিকে ভাগ করা যায় তাহলে খুশিরও কখনো অভাব হবে না।
সঠিক দিন এবং সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্যকেও অস্ত যাচ্ছে বলে মনে হবে।